আজ তোমাদের ক্লাস 9 থার্ড চ্যাপ্টার অর্থাৎ গ্রাফ হবে। তো এই যে গ্রাফ চ্যাপ্টারটা এটা তোমাদের কাছে নতুন নয়, ক্লাস 8এও তোমরা গ্রাফ পড়েছো। আমরা কিন্তু এখানে শুরু করব সেটা হচ্ছে একদম বেসিক লেভেল, অর্থাৎ গ্রাফের একদম জিরো লেভেল কনসেপ্ট থেকে শুরু করব। দেন আমরা ক্লাস 8 থেকে শুরু হয়ে ক্লাস 9-এ যাব। আমাদের কনসেপ্টটা শুরু হবে ক্লাস 8 থেকে, একদম প্রথম থেকে। So welcome you all to the YouTube channel and welcome you all to the very basic concept of graph. দেখো আগে ভালো করে। ঘটনা হচ্ছে এই যে আমরা গ্রাফ পড়বো বা লেখচিত্র পড়বো, সেই লেখচিত্রের যে বাস্তবে প্রয়োজনীয়তাটা কী সেটা আমাকে জানতে হবে। রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনটা কী, আমরা গ্রাফ শিখি কেন, কিসের জন্য। তো গ্রাফের মেন যেটা কারণ হচ্ছে মেন রিয়েল লাইফ যেটা অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে না, কোনো একটা তলে কোনো একটা পয়েন্টকে লোকেট করার জন্য, তার পজিশনকে বোঝানোর জন্য, তার অবস্থানকে বোঝানোর জন্য আমার প্রয়োজন গ্রাফের ধারণা। ঠিক আছে, কি হয়, ধরো একটা পয়েন্ট আছে, একটা নয় দুটো পয়েন্ট নিলাম। ধরো এটা একটা পয়েন্ট P1 আর এটা একটা পয়েন্ট P2। এটা এই বোর্ডের যে তল, সেই বোর্ডের তলে আছে। এখন যদি আমাকে বলা হয় বা তোমাকেই বলা হয় যে এই দুটো পয়েন্টের অবস্থান কি, তুমি কিন্তু সঠিকভাবে অবস্থানটা বলতে পারবে না। তোমাকে সঠিকভাবে অবস্থানটা বলার জন্য তোমাকে একটা সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে হবে। সেই সিস্টেমটা হচ্ছে, দেখো আমি কি করলাম, যে তলে পয়েন্টটা আছে সেই তলের উপর একটা ফিক্সড পয়েন্ট নিলাম আর দুটো ফিক্সড সরলরেখা নিলাম বা অ্যাক্সিস নিলাম। একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উল্লম্ব বরাবর, অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা অ্যাঙ্গেল হবে সেটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি করলাম, একটা ফিক্সড পয়েন্ট নিলাম ও, এটার নাম দিলাম। আনুভূমিক দিকে যে সরলরেখাটা নিলাম সেটার নাম দিলাম OX, আর উল্লম্ব দিকে যেটা নিলাম সেটার নাম দিলাম OY। এইটাকে যদি আমি ফিক্সড ধরে নিই তাহলে এর সাহায্যে আমরা কিন্তু এই পয়েন্ট দুটোকে বোঝাতে পারবো, তাদের অবস্থানটাকে বোঝাতে পারবো। কিভাবে বোঝাতে পারবো না, প্রথম পয়েন্ট থেকে কি করো, কালার চেঞ্জ করে নিই। প্রথম পয়েন্ট থেকে আমরা লম্ব টেনে দিচ্ছি কার উপরে, আনুভূমিক যে রেখাটা আছে তারপর, অর্থাৎ OX এর উপরে। দ্বিতীয় থেকেও আমি একটা লম্ব টেনে দিলাম OX এর উপর। এখন এই পয়েন্টটা যদি M1 নাম দিই, এটার নাম যদি M2 দিই, তাহলে দেখো ও থেকে M1 যেতে ধরো আমার X ইউনিট পথ যেতে হচ্ছে, বা X ইউনিট আমাকে ও থেকে M1 পৌঁছাতে X ইউনিট যেতে হচ্ছে। আবার M1 থেকে Y অক্ষ বরাবর, এটাকে Y অক্ষ বলা হয়, এটাকে X অক্ষ বরাবর, Y অক্ষ বরাবর P পর্যন্ত যেতে আমাকে ধরো Y যেতে হলো। হয়েছে। সিমিলারলি ধরো ও থেকে M2 অবধি যেতে আমার কত ইউনিট গেলাম, X1 ইউনিট গেলাম। আবার M2 থেকে P2 অবধি যেতে আমি কি গেলাম, Y2 ইউনিট গেলাম। তাহলে P1 এর যদি পজিশনকে আমরা লিখি X, Y, P2টা লিখি যদি X2, Y2, তার মানে হচ্ছে X, Y মানে হচ্ছে আমি আনুভূমিক দিকে ফিক্সড অ্যাক্সিস বরাবর X একক যাব, উল্লম্ব দিকে ফিক্সড অ্যাক্সিস বরাবর Y একক যাব, তাহলে আমি P1 পেয়ে যাব। সিমিলারলি আমি আনুভূমিক দিকে অর্থাৎ OX বরাবর X1 ইউনিট যাব এবং উল্লম্ব দিকে Y বরাবর, এটা Y1 দিয়ে দাও, এটা X1, Y1, তাহলে Y1 ইউনিট গেলে আমি কি পয়েন্টটা পেয়ে যাব, P2 পয়েন্টটা পেয়ে যাব। এই যে X, Y বা X1, Y1 এইগুলোকে বলা হয় এই বিন্দুর স্থানাঙ্ক। কি বলা হয়, স্থানাঙ্ক। এই স্থানাঙ্কের সাহায্যে আমরা কি করছি, স্থানাঙ্কের সাহায্যে আমরা একটা পয়েন্টের অবস্থানকে একটা তলে বোঝাতে পারছি। এই যে সিস্টেমটা, অর্থাৎ এই একটা ফিক্সড পয়েন্ট আর দুটো অ্যাক্সিস, এই সিস্টেমটা যার সাহায্যে আমি কি করলাম, বিভিন্ন পয়েন্টের পজিশনটাকে আমি লোকেট করলাম বা অবস্থানটাকে আমি বোঝালাম, এই সিস্টেমটাকে বলা হয় কার্তেশীয় সিস্টেম বা কার্তেশীয়, বাংলায় বলা হয় কার্তেশীয় পদ্ধতি। ক্লিয়ার, বা কার্তেশিয়ান মেথড। ওকে, এই হচ্ছে কার্তেশীয় মেথড। তাহলে কার্তেশীয় মেথডের কাজ কি, কার্তেশীয় মেথড হচ্ছে না, কোনো একটা তলে যদি কোনো একটা পয়েন্টের বা কোনো একটা বস্তুর অবস্থান বোঝাতে হয়, তার জন্য আমার যে সিস্টেমটা লাগে সেটা হচ্ছে কার্তেশীয় সিস্টেম বা কার্তেশীয় পদ্ধতি। এই হচ্ছে কার্তেশীয় পদ্ধতির কাজ।
এই যে কার্তেশীয় পদ্ধতিটা ইন্ট্রোডিউস হয়েছিল তার পিছনে একটা গল্প আছে। সে গল্পটা হচ্ছে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট ছিলেন, নাম ছিল রেনে ডেকার্তে। ইনি কি করেছিলেন, ইনি বেডের উপর শুয়ে সিলিংয়ের দিকে তাকাচ্ছিলেন। এবার বেডের উপর শুয়ে সিলিংয়ে একটা পোকা ঘোরাঘুরি করছিল। তার মাথায় হঠাৎ করে বুদ্ধি এলো, মানে হঠাৎ করে তিনি ভাবতে শুরু করলেন যে এই পোকাটাকে যদি আমি একদম পারফেক্টলি যদি আমাকে লোকেট করতে হয় তাহলে আমি কী করব। কারণ পোকাটা সিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল, বিভিন্ন পয়েন্টে ঘোরাঘুরি করছিল। তাহলে ওই যে পোকাটা, সেই পোকাটার অবস্থানটা যদি আমাকে বোঝাতে বলা হয় অন্যকে, বা নিজেই আমি যদি বুঝি, তাহলে সব থেকে বেস্ট মেথড কি হবে এই পোকাটার অবস্থান বোঝানোর জন্য। এই ভাবতে তিনি একটা কনক্লুশনে পৌঁছালেন যে ধরো এই হচ্ছে সিলিংটা ধরে নাও আয়তকার, বর্গাকারও হতে পারে, গোলাকারও হতে পারে, সে গোলাকারটা পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, ধরো সিলিংটা হচ্ছে আয়তকার। তিনি কি করলেন, সিলিংয়ের কোনার একটা পয়েন্টটাকে ফিক্সড পয়েন্ট ধরে নিলেন, আর তার সাথে একটা রেখাকে এক্স ধরলেন এবং তার লম্ব রেখাটাকে ওয়াই ধরলেন। এরপর দেখো পোকাটা যে পয়েন্টে থাকুক না কেন এই সিলিংয়ের মধ্যে, এই মেথডের সাহায্যে সেই পোকাটার পজিশন খুব ভালোভাবে বেস্ট মেথডে দেওয়া যাবে। এইখান থেকে ইন্ট্রোডিউস হয়ে গেল কার্তেশীয় পদ্ধতি বা কার্তেশিয়ান মেথডের। তাহলে কার্তেশিয়ান মেথডের যে উদ্ভাবক তিনি হচ্ছেন রেনে ডেকার্তে। ওকে, এই হচ্ছে গল্প। তাহলে আমরা দেখো কার্তেশীয় পদ্ধতি সম্বন্ধে বুঝে ফেললাম। এরপরে একটু বলি এটার কোন টার্মটাকে কি বলে সেটাকে জানতে হবে। দেখে নাও, ওটাকে বলা হয় মূলবিন্দু, ফিক্সড পয়েন্ট, ওটাকে বলা হয় মূলবিন্দু। এই যে আনুভূমিক দিকে যে রেখাটা সেটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। কি বলা হয়? এক্স অ্যাক্সিস, বা বাংলায় বলা হয় এক্স অক্ষ। ওয়াই বরাবর যে ইয়েটা যাচ্ছে সেটাকে বলা হয়, মানে ও ওয়াই, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে পয়েন্টে এক্স কমা ওয়াই, সেটাকে বলা হয় এর স্থানাঙ্ক। P1 এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, P2 এর স্থানাঙ্ক হচ্ছে x1 কমা y1। এই যে এক্স এর টার্মটা, অর্থাৎ আমরা যে পথটা এক্স বরাবর যাচ্ছি সেইটাকে বলা হয়, এক্স টার্মটাকে বলা হয় ভুজ, এক্স টার্মটাকে বলা হয় ভুজ, ওয়াই টার্মটাকে বলা হয় কোটি। মাথায় থাকবে, পুরো বলে দিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। কোনো পয়েন্টের যেটা এক্স কমা ওয়াই আকারে লিখি সেটাকে বলা হয় ওর স্থানাঙ্ক, ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেট। তার যে এক্স টার্মটা, অর্থাৎ যে বরাবর আমরা হাঁটছি এক্স বরাবর, সেটাকে বলা হয় ভুজ, আর ওয়াই বরাবর যে একক যাচ্ছি সেটাকে বলা হয় কোটি। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, এরপর আমরা কয়েকটা পয়েন্টকে লোকেট করি। আশা করি এখানে অবধি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কার্তেশীয় পদ্ধতি হচ্ছে কি না, কোনো একটা তলে যদি কোনো পয়েন্ট বা কোনো বস্তুকে আমাকে সঠিকভাবে অবস্থান বলতে হয়, তাহলে আমার যে মেথডটা কাজে লাগে সেটাই হচ্ছে কার্তেশীয় পদ্ধতি। আর অনেক পদ্ধতি আছে, আমাদের আজকের আলোচ্য বিষয় কার্তেশীয় পদ্ধতি, তাই আমি অন্য কোনো পদ্ধতির কথাই ইন্ট্রোডিউস করব না, তাহলে কনফিউশন হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার ও এক্স ও ওয়াই হয়েছে, ওটা মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, পরপর লম্ব থাকবে। এরপর ধরো তোমাকে পয়েন্ট দিল 3,5, স্থানাঙ্ক বলে দিল, পি বিন্দুর স্থানাঙ্ক 3,5, কিউ আর একটা বিন্দু বললো যার স্থানাঙ্ক 5,7। এদেরকে তোমাকে যদি পজিশন দেখাতে বলে তুমি কি করবে? দেখো, যখন বাস্তব সংখ্যা করেছিলে তখন একটা জিনিস তোমরা বুঝেছো, যে সংখ্যা রেখা ব্যাপারটা বুঝেছো। সংখ্যা রেখা করতে গিয়ে আমরা কি করেছিলাম, আমরা এরকম ও এক্স বরাবর একটা রেখা টানছিলাম, ঠিক আছে, যার দুটো আমি নিচ্ছিলাম, একটাকে পজিটিভ সাইড নিচ্ছিলাম, একটাকে নেগেটিভ সাইড নিচ্ছিলাম। দেন আমরা কি ছিলাম, এক একটা গ্যাপিংয়ে এক একটা নাম্বারকে বসাচ্ছিলাম। সেম মেথড কি হবে দেখো, এর ভুজ কত 3, কোটি কত 5, তার মানে 3 একক যাবে এক্স দিকে আর 5 একক যাবে ওয়াই দিকে। তাহলে দেখো এইটাকে আমি সমান ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে কয়েকটা ভাগ করে নিলাম। এটাকে 1 2 3 সমান ভাগ, কিন্তু 4 5 6 7 8 9 10 কয়েকটা ভাগ করে নিলাম। 3,5, তাহলে 3 1 2 3 ইউনিট গেল এক্স দিকে, আবার 5 1 2 3 4 5। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এইটা হয়ে গেল আমার P
পি পয়েন্ট। সিমিলারলি যদি কিউ পয়েন্টকে আমাকে লোকেট করতে বলে তাহলে 5,7 1 2 3 4 5, আবার এদিকে 7 1 2 3 4 5 6 7, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল কিউ পয়েন্ট। এরকমভাবে তোমরা কি করবে, কোনো পয়েন্টের পজিশনটাকে ইন্ডিকেট করবে। হয়েছে? তাহলে এই ছিল তোমাদের ক্লাস 8-এর যা মানে লেখচিত্রের যা ইন্ট্রোডাকশন, সেটা ছিল ক্লাস 8-এর। এখন দেখো ক্লাস 9-এ তোমাদের তার একটা এনলার্জ ফর্ম আছে। এই এনলার্জ ফর্মটার দরকারটি কি আগে বোঝায়, কেন আমাদেরকে কি করতে হলো, এই সিস্টেমটাকে বাড়াতে হলো। এখন ধরো তোমাকে কি করলো, তোমাকে একটা সার্কেল দিয়ে দিল বা একটা বৃত্তাকার তল দিয়ে দিল। এই হচ্ছে বৃত্তাকার তল একটা দিয়ে দিল। এই বৃত্তাকার তলের উপর একটা পয়েন্ট ধরো পি, সেই পয়েন্টটাকে তোমাকে বললো যে এর পজিশনটাকে বোঝাও। এখন বৃত্তাকার তলের ক্ষেত্রে ওই তলের উপরে তোমাকে কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করতে হবে, তোমাকে সিস্টেমটা সেটা ওই তলের মধ্যে রাখতে হবে, তুমি বাইরের তো করতে পারবে না। তাহলে ওই তলের মধ্যে যদি আমাকে কোঅর্ডিনেট সিস্টেম করি, আমি যদি এই বরাবর একটা অ্যাক্সিস নিয়ে নিই, এই বরাবর একটা অ্যাক্সিস নিয়ে নিই, ঠিক আছে, তাহলে দেখো এই জায়গার যে পয়েন্টগুলো বা এই জায়গার পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমি লোকেট করতে তখন পারবো না। তাহলে আমাকে আমার যেটা শিখেছিলাম একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস পরস্পর লম্ব একটা মূলবিন্দু, সেই কনসেপ্টটাকে একটু এনলার্জ করতে হবে। কি করলাম, আমি এর যে বৃত্তের যে কেন্দ্রবিন্দু তার সাথে দুটো লম্ব বরাবর ব্যাস নিয়ে নিলাম কেন্দ্রবিন্দু বরাবর। তাহলে দেখো আমার কি হলো, আমার এইটা ছিল এক্স, এটা ছিল ওয়াই। আমি কি করলাম, এই যে এক্স অ্যাক্সিস সেটাকে আমি এই দিকে বাড়িয়ে দিলাম, এটাকে বললাম নেগেটিভ এক্স অ্যাক্সিস। আবার এই যে ওয়াই অ্যাক্সিস সেটাকে আমি নিচের দিকে বাড়িয়ে দিলাম, সেটাকে বললাম আমি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এই যে সিস্টেমটা ড্র করলাম, এটা কি, এটা কার্টেসিয়ান সিস্টেমই, কিন্তু এটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমের একটা এনলার্জ ফর্ম। ঠিক আছে, দেখো কেন কার্টেসিয়ান সিস্টেম, কারণ ফিক্সড একটা পয়েন্ট আছে আর ফিক্সড দুটো অ্যাক্সিস আছে, আছে তো। আচ্ছা যাই হোক, তাহলে দেখো যে কোনো বৃত্তের উপর যে কোনো বিন্দুই থাকুক না কেন, সেই বিন্দুর তুমি পজিশন কিন্তু এর সাহায্যে লোকেট করতে পারবে, যেটাকে আমি এই যে ফর্মটাকে, যেটাকে আমি এখানে ছবিটা এঁকেছি। হয়েছে? এরপর দেখো আমার যে চারটা ভাগ হয়ে গেল, তাহলে চারটা ভাগের নাম আছে। আমি কি বললাম দেখো, এরপর আমরা সোজাসুজি ওই জায়গায় চলে যাই। আমার ওটাকে আমি বলবো, ও যেটা আছে সেটাকে বলবো মূল বিন্দু। হলো? দেখে নাও, ও হচ্ছে মূল বিন্দু। ও এক্স হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বা পজিটিভ এক্স অ্যাক্সিস। হয়েছে? ও এক্স ড্যাশ এটা হচ্ছে ঋণাত্মক এক্স অ্যাক্সিস বা ঋণাত্মক এক্স অক্ষ। ও ওয়াইটাকে বলবো আমি কি বলবো, ধনাত্মক ওয়াই অক্ষ বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আর ও ওয়াই ড্যাশটাকে আমি বলবো ঋণাত্মক ওয়াই অক্ষ। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে দেখো এর সাহায্যে, আমাদের ফার্স্ট সিস্টেমটার সাহায্যে আমরা কিন্তু -3,5 এই যে পয়েন্টটা যার ভুজ হচ্ছে -3 আর কোটি হচ্ছে +5, সেটাকে লোকেট করতে পারছিলাম না। পারছিলাম না। এর সাহায্যে কিন্তু আমরা যাই মাইনাস থাকবো না কেন সেটা লোকেট করতে পারবো, সেটা দেখাচ্ছি কি করে। এরপর দেখো কি হচ্ছে না, এইটা কি করছে, তলটাকে চারটা ভাগে ভাগ করছে, একটা তলকে চারটা ভাগে ভাগ করছে। এই যে প্রথম ভাগটা, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলা হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ। ঠিক আছে, এইটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। ঠিক আছে, এটাকে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। আচ্ছা, এরপর দেখো আমাকে কি করতে হবে, আমি এই সিস্টেমটাকে একটু ছোট্ট করে এখানে আঁকছি। কি হচ্ছে দেখো, ওইখানে বোঝাবো, এখানে লিখবো। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে যাই পয়েন্ট থাকুক না কেন, সেই পয়েন্টের জন্য আমাকে কোন দিকে যেতে হবে, আমাকে যেতে হবে, ধরো এইখানে একটা পয়েন্ট থাকলো পি, তার জন্য আমাকে যে এক্স অক্ষ বরাবর যেতে হবে
সেটা পজিটিভ এক্স এক্সিস না নেগেটিভ, পজিটিভ এক্সিস বরাবর যেতে হবে। আবার ওয়াই অক্ষ বরাবর যখন যেতে হবে তখন সেটা পজিটিভ ওয়াই এক্সিস বরাবর। তাহলে দেখো প্রথম পাতে যতগুলো বিন্দুই থাকুক না কেন, যে বিন্দুই হোক না কেন, সেটার ভুজটাও পজিটিভ হবে, আর এটা ভুজটা পজিটিভ, আর এটা কোটিটাও পজিটিভ হবে। এটা কোথায়? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো যখন একটা পয়েন্টকে আমি লোকেট করছি তখন আমার সেই পয়েন্টটা অবধি পৌঁছাতে গেলে আমাকে ও থেকে কোন দিক বরাবর প্রথমে যেতে হবে? প্রথমে ঋণাত্মক এক্স এক্সিস বরাবর যেতে হবে, দেন আমাকে উপরের দিকে যেতে হবে। উপরের দিকে যাওয়া মানে ধনাত্মক ওয়াই এক্সিস বরাবর। তার মানে দেখো আমার প্রথমে নেগেটিভ এক্স এক্সিস যেতে হচ্ছে, তারপর পজিটিভ ওয়াই এক্সিস। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টের কোনো পয়েন্টকে লোকেট করতে গেলে আমাকে প্রথমে ও থেকে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যেতে হবে, দেন আমাকে নিচে নামতে হবে। নিচে নামতে গেলে আমার ওয়াইটা কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে ভুজটাও নেগেটিভ আর কোটিটাও নেগেটিভ। তাহলে মাইনাস কমা মাইনাস, এটা হয়ে গেল থার্ড কোয়াড্রেন্ট। আবার দেখো ফোর্থ কোয়াড্রেন্টে কোনো পয়েন্টকে লোকেট করতে গেলে, ফোর্থ কোয়াড্রেন্টে ধরো এখানে একটা পয়েন্ট আছে কোনো, সেই পয়েন্টকে তোমার পৌঁছাতে গেলে প্রথমে তোমাকে ও থেকে কোন বরাবর হাঁটতে হবে? এক্স অক্ষ বরাবর, দেন তোমাকে নিচে যেতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যখন তুমি হাঁটছো ও থেকে, তখন তোমার ভুজটা পজিটিভ হচ্ছে, আবার যখন ওইখান থেকে নিচে নেমে যাচ্ছ তখন তোমার ওয়াইটা নেগেটিভ হচ্ছে। তাহলে সেটা হবে ভুজটা পজিটিভ আর কোটিটা নেগেটিভ, এটা হচ্ছে ফোর্থ। তাহলে দেখো এরপর তোমাদেরকে যদি আমি চারটে এক্সাম্পল দিই, তোমাকে বলে কোনটা কোন কোয়াড্রেন্টে, দেখলেই তোমরা বলে দেবে। যেমন ধরো আমি দিলাম 5,6 -5,6 6, -7 9, -9, -3। দেখো প্রথম পয়েন্ট 5,6, ভুজ কি আছে? পজিটিভ আছে। কোটি কি আছে? পজিটিভ আছে। তাহলে ভুজ পজিটিভ, কোটি পজিটিভ, সেটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে তোমরা বলবে ওটা প্রথম পদে হবে। দ্বিতীয়টা হচ্ছে দেখো -5,6, অর্থাৎ ভুজটা আছে নেগেটিভ, কোটিটা আছে পজিটিভ, তাহলে এটা নেগেটিভ পজিটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার দেখো তারপর একটা 6, -7, অর্থাৎ কি আছে? কি আছে না ভুজটা পজিটিভ আর কোটিটা নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। আবার -9, -3, অর্থাৎ -9, ভুজটাও নেগেটিভ, কোটিটাও নেগেটিভ। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট হলো? এটা হয়ে গেল থার্ড কোয়াড্রেন্ট। তাহলে যে কোনো পয়েন্টের তুমি স্থানাঙ্ক দেখে বলতে পারবে সেটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি তোমাকে লোকেট করতে বলে 5,6 এ তুমি কি করবে? 5 প্রথমে ভুজ আছে 5, 1 2 3 4 5 যাবে, দেন তুমি ওয়াই বরাবর 6 যাবে, 1 2 3 4 5 6 দিয়ে পয়েন্টটাকে লোকেট করে দেবে। হয়েছে? সিমিলারলি -5,6, -5 মানে কোন দিকে যেতে হবে? তোমাকে নেগেটিভ এক্স এক্সিস বরাবর যেতে হবে, -5। তাহলে এদিকে -1 2 3 4 5 যাবে, দেন তোমাকে আবার 6 যেতে হবে। 6,7 প্রথমটা 6 + 6, অর্থাৎ তোমার প্লাস ওয়াই এক্স এক্সিস বরাবর যাবো, 1 2 3 4 5 6, দেন আমরা -7, মাইনাস মানে নিচের দিকে। তার মানে দেখো আমাকে পজিটিভ এক্স এক্সিস বরাবর যেতে হলে আমাকে রাইট সাইড যেতে হচ্ছে, আমাকে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর যেতে গেলে লেফট সাইড যেতে হচ্ছে, আমাকে পজিটিভ ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ কোটি পজিটিভ হলে আমাকে উপরের দিকে যেতে হচ্ছে, আর যদি আমার কোটি নেগেটিভ হয় তাহলে আমাকে নিচের দিকে যেতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বটা কি আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বটা কি। প্রথম কথা দেখো কোন একটা পয়েন্ট আছে, এটা লিখে নিও, যদি না থাকে ভিডিওটা আগে করে পজ করে লিখে নেবে। এই ছিল আমার কোঅর্ডিনেট সিস্টেম। হয়েছে? এরপর দেখো কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের হলো এই একটা পয়েন্টে ধরো এটা এক্স, ওয়াই, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এক্স, ওয়াই, অর্থাৎ এর ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই। এখন আমি যদি তোমাকে বলি যে এক্স অ্যাক্সিস থেকে পয়েন্টটার দূরত্ব কত, তাহলে এক্স অ্যাক্সিস থেকে পয়েন্টটার দূরত্ব কোনটা? এইটা দূরত্ব। এইটা কোনটা? এইটা হচ্ছে ওয়াই ইউনিট, যেটা আমি ওয়াই একক গেলাম। তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্কের কোটির মানটা হচ্ছে ওর এক্স অক্ষ থেকে দূরত্ব। ক্লিয়ার? সেটা এই বরাবরই হোক বা এই বরাবরই হোক। ক্লিয়ার? এরপর দেখো কোনো আমাকে যদি বলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে এইটা। এটা কি হচ্ছে? এর
এর ভুজের মান, তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্কের যা ভুজের মান সেটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব। খুব সহজ ব্যাপার, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব মানে কোটি, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব মানে ভুজ। অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব মানে কোন কোঅর্ডিনেটটা, ওয়াই কোঅর্ডিনেটটা, আবার ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা। ঠিক আছে, এরপর দেখো আরেকটা প্রবলেম, যে যদি কোনো বিন্দু কোনো অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কি হবে। অক্ষের উপর অবস্থিত যদি হয়, ধরো যদি ও এক্স এর উপর অবস্থিত হয়, চারটা অক্ষ এখানে ও এক্স, ও এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশ। ও এক্স এর উপর যদি অবস্থিত হয় তাহলে কি হবে, তাহলে দেখো ও এক্স এর উপর অবস্থিত হলে ওর যে ওয়াই কোঅর্ডিনেট অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা যাচ্ছি কি, যাচ্ছি না, তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা হবে 0, তার মানে এই শুধুমাত্র এক্স কোঅর্ডিনেট থাকবে আর ওয়াই কোঅর্ডিনেটটা 0 হবে। যদি ও ওয়াই বরাবর, ও ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় কোনো একটা পয়েন্ট, তাহলে দেখো ও ওয়াই এর উপর যে পয়েন্টে থাকে না কেন তুমি 0 থেকে সোজা চলে যাবে, অর্থাৎ ও বিন্দু থেকে সোজা চলে যাবে, তার মানে তুমি এক্স বরাবর কোনো এগোচ্ছ না, তার মানে ভুজটা হচ্ছে 0 আর কোটিটা হচ্ছে প্লাস ওয়াই। ও এক্স ড্যাশের উপর যদি অবস্থিত হয় বিন্দুটা, তাহলে কি হচ্ছে দেখো, তোমাকে ও এক্স ড্যাশের উপর অবস্থিত হলে ও বিন্দু থেকে তোমাকে লেফট সাইডে আসতে হচ্ছে, তার মানে নেগেটিভ হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে 0, কারণ ওয়াই বরাবর কোনো যাচ্ছ না। আবার যদি ও ওয়াই ড্যাশের উপর অবস্থিত হয় তাহলে দেখো 0, ওয়াই মাইনাস হবে, মাইনাস ওয়াই হবে। ওয়াই ড্যাশের উপর অবস্থিত হলে 0 থেকে ও বিন্দু থেকে সোজা নিচের দিকে যাবে, তার মানে তুমি এক্স বরাবর কোনো যাচ্ছ না, দেন এক্স কোঅর্ডিনেটটা 0 আর ওয়াই বরাবর ঋণাত্মক দিকে যাচ্ছ। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর তুমি বলো যে তোমাদের যে প্রবলেমস আছে, তোমাদের ক্লাস 9-এর আমি ইন্ট্রোডাকশন করে দিলাম, সমস্ত কিছু হয়ে গেল। তোমাদেরকে যদি বলে কোনো একটা পয়েন্টকে ছক কাগজে স্থাপন করতে, তোমরা কি পারবে না? ধরো তোমাকে বললো -6, -7 একে ছক কাগজে স্থাপন করো, খুব সহজেই পারবে। মাইনাস আছে মানে আমাকে ঋণাত্মক, এক্স অক্ষ বরাবর যেতে হবে কত ঘর, 6 ঘর, 1 2 3 4 5 6, 6 ঘর গেলাম। তারপরে আমার -7 আছে মানে আমাকে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর সেটা নিচের দিকে, আমি কত ঘর যাব, 7 ঘর, 1 2 3 4 5 6 7, তাহলে এইটা হয়ে গেল তোমার, এই যে পয়েন্টটা এটা হয়ে গেল -6, -7 বিন্দুর অবস্থান হয়েছে। আচ্ছা, ছক কাগজে যে কোনো বিন্দু স্থাপন করতে পারবে, আর যা তোমার কোশ্চেন আছে এখানে সব করতে পারবে। তোমাদের কোষে দেখি 3.1 থেকে আমি প্রবলেমসগুলো আজকেই করিয়ে দিচ্ছি, যদি সামনে বই আছে খুলে নাও। 3.1 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি, কয়েকটা বিন্দু দিয়েছে তোমাকে স্থাপন করতে, আর কি বলেছে না এক্স অক্ষের উপরের দিকে না নিচের দিকে অবস্থিত। প্রথম কথা, এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত হবে না নিচের দিকে অবস্থিত, সেটা তুমি কি দেখে বুঝতে পারবে, কোনো বিন্দুর কোটির স্থানাঙ্কটা তুমি দেখে বুঝতে পারবে। ধর একটা বিন্দু আছে 6,7 আর একটা বিন্দু আছে 6,-7, দুটো বিন্দু আছে। তোমাকে যদি বলি 6,7 যে বিন্দুটা সেটা এক্স অক্ষের উপরের দিকে না নিচের দিকে, তুমি কি দেখবে, কোটিটা দেখবে। এর কোটিটা কি, পজিটিভ থাকলে এক্স অক্ষ থেকে উপরের দিকে হবে, যদি কোটিটা নেগেটিভ থাকে তাহলে এক্স অক্ষ থেকে নিচের দিকে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমস্তই পারবে। 3, -2 কে লোকেট করতে বলছে, 3, -2 মানে কোটিটা নেগেটিভ আছে, কোটিটা নেগেটিভ থাকা মানে এক্স অক্ষ থেকে নিচের দিকে যাব। -4, -2, +2 আছে, -4, তুমি লোকেট করবে কি করে, -4 তার মানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাব কত ঘর, 4 ঘর, আর 2 ঘর, +2 আছে মানে উপরের দিকে 2 ঘর যাব, তাহলে আমি পয়েন্টটা পেয়ে যাব -4,2। এটা উপরের দিকে না নিচের দিকে, এক্স অক্ষ থেকে উপরের দিকে। পরের কোশ্চেন সেম, কি আছে না ছক কাগজে কয়েকটা বিন্দুকে স্থাপন করতে বলবে, দেন তোমাকে বলছে যে এই যে ওয়াই অক্ষ তার ডান দিকে না বাম দিকে, আমি কি বলেছি, ওয়াই অক্ষের ডান দিকে হলে এক্সটা পজিটিভ হবে, ওয়াই অক্ষের বাম দিকে হলে এক্সটা নেগেটিভ হবে, তাহলে অসুবিধা কিছু থাকার কথা নয়। আচ্ছা, ছক কাগজে নিজের বিন্দুগুলো স্থাপন করি, কোথায় কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখতে হবে। কোন কোয়াড্রেন্টে কি করে দেখবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে দুটোই পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে থাকলে দুটোই নেগেটিভ হবে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে
এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ হবে। আর স্থাপন করাটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এক্স অক্ষের উপর 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখো। এক্স অক্ষের উপর 4টি বিন্দু, পুরো এক্স অক্ষ বলেছে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কিছু বলেনি। এক্স অক্ষের উপর 4টি বিন্দু, শুধু ভুজটা থাকবে -4,0, 4,0, 5,0, 9,0, ভুজটা থাকবে, কোটিটা 0 হবে, সেটা এক্স অক্ষের উপর। যদি ওয়াই অক্ষের উপর বলে তাহলে কোটিটা কি হবে, কোটিটা 0 হবে না, ভুজটা 0 হবে। 0,9, 0,-9 এগুলো ওয়াই অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষ ধনাত্মক দিক থেকে দূরত্ব, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক এটা, তার থেকে দূরত্ব হচ্ছে 5। দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, কোন একটা বিন্দু বলেছে, সেই বিন্দুর এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব বলেছে, আর বলেছে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে দূরত্ব বলেছে। দেখো একটা বিন্দু দিয়েছে, তার ধনাত্মক এক্স অক্ষ থেকে দূরত্ব 5 একক, ধনাত্মক এক্স অক্ষ দূরত্ব মানে হচ্ছে এইটা হচ্ছে 5 একক, ধরে নাও 5 একক। আমি কি বললাম, যে কোন একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে তার কি, তার হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, বললাম আমি একটু আগেই। তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটটা দেওয়া আছে 5 একক, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা তুমি 5 লিখো, হয়েছে। কোন ধনাত্মক এক্স অক্ষ থেকে দূরত্ব 5 একক বলেছে। আর বলেছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব, ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে হচ্ছে এইটা, ঠিক আছে, সেইখান থেকে দূরত্বটা বলেছে 7 একক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব 5 একক, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব মানে তার যে এক্স কোঅর্ডিনেটটা, তাহলে সেটা কত, 7। তাহলে এটা হয়ে গেল পয়েন্ট 7,5, সহজ অঙ্ক। আচ্ছা, যাই হোক, আমাদের এটা ছিল লেখচিত্রের পার্ট 1। এইগুলো লেখচিত্রের অনেকগুলো পার্ট হবে, ছোট ছোট করে প্রত্যেকটা কনসেপ্টকে বিল্ড আপ করবো, এবং সমস্ত লেখচিত্রটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন লেখচিত্রের উপর সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমি কথা দিচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো না লাগলে ডিসলাইক করে দিও, কোনো আপত্তি নেই। বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।